নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালোই আছো। আজকের ব্লগটা দুপুরে রান্নার থেকে স্টার্ট করছি। দেখো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াই গরম হতে। আর এখানে সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি একেবারে রান্নাবান্নার আয়োজনের জন্য। যেমন আজকে হবে মোরলা মাছ। দেখো, তার জন্য মোরলা মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে চিংড়ি মাছটাও ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়েছি। এখানে রয়েছে ফুলকপি কাটা আর এখানে রয়েছে আলু। ফুলকপি আলু দিয়ে হবে চিংড়ি মাছ, আর এখানে কাঁচা টমেটো রয়েছে, সেটা দিয়ে হবে মোরলা মাছের টক। টক ঝাল যাই হোক বলতে পারো। এখানে কিছুটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি রেখেছি বেশ খানিকটা, একটা পাকা টমেটো যেটা ফুলকপিতে দেবো। এখানে মিক্সিতে নিয়ে নিয়েছি দেখো সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটু লবণ, এটাতে একটু জল দিয়ে পেস্ট করে নেবো। কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দেবো তেল মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেল দিয়ে দিয়েছি দেখো, তাতে লবণ দিয়ে দিলাম একটুখানি, যাতে মাছগুলো জোড়া না লেগে যায় আর সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। তো কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিলাম, মাছগুলো যাতে না লেগে যায় সেই জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভেজে নেব। আগে মোরলা মাছটাকে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এক পিঠ হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি আস্তে করে উল্টিয়ে দেবো। এবার এই পিঠটা হলে তারপর তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছগুলো এত সুন্দর, মানে এক পিঠ দিয়েছি যেন এক পিঠে দেওয়াতেই দু পিঠটাই প্রায় লাল লাল হয়ে গেছে, তাও হালকা করে একটু উল্টিয়ে দিলাম। এবার এগুলোকে সব তুলে নেব। দিয়ে বাকি মাছগুলো আবার ভেজে নেব। অনেকে আছে যারা কাঁচা করে, কিন্তু আমি কাঁচা করি না, একটু ভেজেই নিই। বাকি মাছগুলোকে দিয়েও আবার সব ভেজে নেব। মাছ ভাজাগুলো দেখো সব করে তুলে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে, যেহেতু আমি সাদা তেলে মাছটা ভেজেছি, তো ওর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষে দিয়ে জিনিস মানে তরকারি রান্না করলে সর্ষের তেলটা দিলে বেশি ভালোই হয়, কিন্তু আমি আর তেলটাকে নামালাম না, কেননা ওই মাছের তেলটা আবার আমি কিসে দেবো, সের জন্য। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম দেখো বেশ খানিকটা কালো জিরে। কালো জিরেটা এই কারণেই দেওয়া, কেন এটা যেহেতু সর্ষে দিয়ে ঝাল হবে, তাই কালো জিরেটাই দিলাম ফোড়নে। তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে টুকরো করে। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা, আর তার সাথে বেশ খানিকটা কাঁচা লঙ্কা। আর পেঁয়াজটা একটু বেশিই দেবো, পেঁয়াজটা একটু বেশি দিলে তো বেশ টেস্ট হবে খেতে। তো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ওদিকে ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি টমেটোটাকে হাত দিয়ে দেখো একটু কচলিয়েছিলাম, আর একটু কচলে নিচ্ছি, কেননা টমেটোর বীজ তো আমি খাই না। তা এবারে এটা তো কাঁচা টমেটো, খুব ভালোভাবে পরিষ্কার করা যাবে না, তবে হাত দিয়ে এরকম চটকালে নিচে যতটা আর কি পড়বে অনেকটাই বেরিয়ে যাবে টমেটোর দানাগুলো। এই দেখো, বুঝেছো, অনেকটাই বেরিয়ে যাবে। তা যতটা আর কি বের করে ফেলে দেওয়া যায়, দিয়ে দানাগুলো সব ফেলে এই দেখো। এবার আমি এই টমেটোগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। যতবারই করি ততবারই নাকি আমার মেয়ের কাছে কম হয়ে যায়, বলে একটু বেশি করে করতে পারো না। তো আজকে বেশ অনেক কটাই বড় বড় টমেটো নিয়েছি একটু বেশি করে করার জন্য। আর দেখো, যাদের টমেটো খাওয়া বারণ নেই তারা সব শুদ্ধই রান্না করে, আমাদের যেহেতু বারণ তার জন্য একটু দানাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করি। আর দেখো কতগুলো দানা বেরিয়েছে, তার সাথে টমেটোর জুসটাও বেরিয়ে যায়, কিন্তু কী করব, চটকাতে গেলে তা তো হবেই। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে দাও এটাকে ভালো করে, টমেটোটাকে একটু নেড়ে নেবো ওর সাথে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তাতে টমেটোটাও বেশ একটু নরম হয়ে যাবে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার আবারও ভালো করে এটাকে
মিশিয়ে আর নেড়ে নেব টমেটোটাকে। টমেটোটা একটু একটু হালকা ভাজা ভাজা হলে ভালো হবে, কেননা না হলে একটা কাঁচা গন্ধ লাগবে। তো টমেটোটাও একটু হালকা নেড়ে চেড়ে নেব। আর ঝাল বেশ অনেকটাই দিয়েছি, কাঁচা লঙ্কা চেরা, আবার কাঁচা লঙ্কা সর্ষের সাথেও বেটেছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেই হিসেবে দেবে। এটা একটু ঝাল একটু মিষ্টি টক হলে ভালো লাগবে খেতে। ব্যাস খুব সুন্দর করে দেখো নেড়ে চেড়ে নিয়েছি, আর টমেটোটাও অনেকটাই মজে গেছে লবণটা দেওয়ার কারণে। তো ভাজা ভাজা অনেকটা হয়ে গেছে। এবার আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি সেটাকে দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার এটা খুব বেশি কষার দরকার নেই, কেন সর্ষে খুব বেশি কষলে আবার কুচকুচে হয়ে যাবে। তার জন্য অল্প একটু নেড়ে চেড়ে এবার এতে একটু জল দিয়ে দেবো। আর প্রত্যেক দিনের মতো দেখো ভাপের হাঁড়ির উপরে আমি জল গরম বসিয়ে দিয়েছি। অল্প করে একটু মিক্সি ধোয়া মানে বাটির জলটাই দিয়ে দিলাম। ব্যাস, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কেন এটা একটু মাখা মাখা শুকনো শুকনো হবে। আর এটা ঢাকা দিলে এর থেকেও কিছুটা জল বেরোবে। তো গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো ঢাকাটা সরালাম, দেখেছো কতটা জল এর থেকে বেরিয়েছে। দেখো টমেটোগুলো সব মজেই গেছে। এবার এর মধ্যে আমি বেশ খানিকটা চিনি দিয়ে দেবো, যাতে একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল হয়, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। দিয়ে দিলাম। আর যারা মনে করবে না চিনি দেবে না, চিনি ছাড়াই খাবে, তাহলে তারা সেইভাবেই খাবে, কিন্তু মিষ্টিটা দিলে একটু টেস্টটা ভালো লাগবে। ঠিক আছে, ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। খুব বেশি ঘাটা যাবে না মাছ দিয়ে, তাহলে মাছগুলো ভেঙে যাবে। হালকা হাতে নাড়িয়ে চারিদিকে করে দেবো। এবার আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে মাছের মধ্যে একটু নুন মশলাগুলো ঢুকে যায়। আর গ্যাসটাকে একটু কমিয়ে দেবো। চলো একবার মাছটা দেখে নিই। দেখো কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করিনি, তাতেই কত সুন্দর লাগছে। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এবার সবশেষে আমি একটু ধনেপাতা কুচানো দিয়ে দিচ্ছি। এটা তোমাদের ইচ্ছে, তোমরা যদি ধনেপাতা মনে করো দেবে তো দেবে, আর যদি মনে করো না ধনেপাতা ছাড়াই রান্নাটা করবে তাহলে সেটাও করতে পারো। তবে যেহেতু শীতকাল, ধনেপাতাটা দিলে পরে সব তরকারিতেই ভালো টেস্ট লাগে। আর এটা তো আর কোনো চাটনি না যে ধনেপাতা দেওয়া যাবে না, এটা একটা ঝাল সর্ষে বাটা দিয়ে। আশা করি ধনেপাতাটা দিলে বেশ খেতে ভালোই হবে। তাহলে কেমন হয়েছে বলো? আমার তো খুব সুন্দর লাগছে দেখতে। তাহলে চলো এটাকে এবার নামিয়ে নেওয়া যাক। ব্যাস, মোরলা মাছের ঝাল হয়ে গেছে। এবার কড়াই ধুয়ে বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ফুলকপি রান্না করার জন্য যে চিংড়ি মাছটাকে রেডি করে রেখেছিলাম ধুয়ে কেটে পরিষ্কার করে, এখন সেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর ওদিকে ভাতটা আমার হয়ে গেছে, সেটা নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি সব চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এদিকে মিক্সিতে আমি কটা রসুন, আদা, গোটা জিরা আর কটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, পেস্ট করে নেব। চিংড়ি মাছগুলো সব তুলে নিয়েছি। এবার দেখো ওই কড়াইয়ের মধ্যে আমি আর একটুখানি তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটাকে গরম হয়ে গেলে চিংড়ি মাছটা ভেজেছি সব লেগে আছে, সেগুলো আর আমি পরিষ্কার করে তুললাম না,
এবার আমি এই তেলের মধ্যে ফুলকপিগুলোকে একটু ভেজে তুলে নেবো হালকা করে। যেহেতু অনেকটা ফুলকপি তাই একটুখানি আগে হালকা করে নেড়ে তুলে নিলে বেশ ভালো হবে। হালকা করে একটুখানি ভেজে তুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটা একটু কমিয়ে দিয়ে গ্যাসটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ফুলকপিটা অল্প তেলেই ভাজা হয়ে যায়। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, আঁচটা কমিয়ে দেবো, আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। ফুলকপিটা দেখো নেড়ে নিয়েছি আর হালকা হালকা ফুলকপিটা ভাজাও হয়ে গেছে। এবার আমি ফুলকপিটাকে নামিয়ে নেব। ফুলকপিটা নামিয়ে নিয়েছি, ওই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো আমি তেল। তেলটা দিয়ে দিলাম আর এদিকে দেখো ফোড়নের জন্য রেডি করে নিয়েছি একটু গোটা জিরে, গোটা গরম মশলা আর একটু তেজপাতা, যেটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু লাল হোক। এবার ফুলকপির জন্য যে আলুটা কেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। আলুটার মধ্যে একটু লবণটা দিয়ে দেবো, তাহলে পরে আলুটা ভালো ভাজা হবে আর একটু সেদ্ধটাও হয়ে যাবে হালকা। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, পরে আবার দেবো। বেশি দিলে পরে তেলের মধ্যে পোড়া লেগে যাবে হলুদটা, তো অল্প করে একটু দিলাম। দিয়ে আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, পেঁয়াজটা আর টমেটোটা একসাথেই দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে, তার সাথে আলুটাও আর একটু নাড়া হয়ে যাবে এর সাথে। তো ভালো করে এবার পেঁয়াজটা দিয়ে আলুটাকে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে আলুটাকে নেড়ে নিয়েছি দেখো। এবার আমি যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেবো। মশলাটা দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব। আজকে আর গুঁড়ো লঙ্কা দেবো না, তাই একটু গোটা লঙ্কাই বেটে দিলাম। তখন লবণ দিয়েছিলাম, তো আর একটুখানি লবণ আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অল্পই দিয়েছিলাম, তার জন্য এখন আবার একটু দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা দিয়েছি যাতে পোড়া না লেগে যায়, তার জন্য একটু দেখো গরম জল দিয়ে দিচ্ছি। আগে তো দেখিয়েছি তোমাদেরকে যে আমি জল গরম করে রেখেছি, তো সেই গরম জল একটু দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়েও আবার একটু কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটুখানি অল্প করে একটু চিনি। আর একটু হালকা করে জল দিয়ে দেবো, কষানোটা যাতে ভালো করে হয় সেই জন্য। আর একটু ভালো করে কষিয়ে নেব। আর একেবারে দিয়ে দিচ্ছি দেখো ভেজে রাখা চিংড়ি মাছটাও। সব শুদ্ধ আমি খুব ভালো করে কষিয়ে নেব। আজ কোনো বড় মাছ আনেনি, বারণ করেছি যে কোনো বড় মাছ যাতে না নিয়ে আসে, ছোটো মাছ নিয়ে আসতে বলেছি। তো ছোটো মাছ খেতে ভালোই লাগে সবজির সাথে শীতকালে, সেজন্য ছোটো মাছই আজকে আনা হয়েছে। তবে এগুলো কাটতে বাঁচতে আমার আজকের সময় চলে গেছে। চলো আর একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে জলটা দেবো। দিয়ে দিচ্ছি কটা গোটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে কষালে তরকারি একটা আলাদাই টেস্ট আসে, যত কষবে ততই ভালো হবে।
তো ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে আমার কষানো হয়ে গেছে। এইবার আমি গরম জলটাকে দিয়ে দেবো। সবটাই দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ফুটে যাবে আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণের জন্য এবার ঢাকা দিয়ে দেবো। এদিকে রান্না করতে করতে বেশ কিছু বাসন জমে গেছে, সেগুলোকে আমি মেজে নেব। এদিকে রান্না হতে হতে চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে আনি। আর এদিকে দেখো, এখনও দড়ি লাগানো হয়নি ঘরটাতে, যেখানে আমি জামা কাপড় মেলতাম। এখন মেলবারও জায়গা নেই, কাচাকুচি বেশি করতে পারছি না, তো কোনো রকম পর্দাগুলো কেচে দিয়েছি, সেটাকে এই জানলার মধ্যে সমস্ত মেলে দিয়েছি। যেটা তোমাদের দেখাতে নিয়ে আসলাম, কাল ছিল ছোটো মেয়ের কলেজে স্পোর্টস, তো গেছিলো খেলতে। তো দেখো, কালকে স্পোর্টসেও জিতেছে, তার জন্য একটা সার্টিফিকেট দিয়েছে আর তার সাথে দিয়েছে একটা মেডেল। দেখো, বুঝেছো, দিয়েছে একটা মেডেল। তো কালকের দিনটা খুব সুন্দর ছিল, খুব আনন্দেই কেটেছে। তো খুব ভালো লাগলো যে সে খেলে একটা প্রাইজ নিয়ে এসছে এবং একটা সার্টিফিকেট নিয়ে এসছে। তো এটাই তোমাদেরকে দেখালাম। শীতকালের বেলা দেখো, রোদ্দুর একদমই কমে গেছে, সেরকমভাবে রোদ মানে নেই বললে চলে, একদম হালকা। আর দেখো গাছগুলো, এখানে দেখো সেই দিন যে দেখাচ্ছিলাম তোমাদের টমেটো গাছে টমেটো হয়েছে, এই যে সেই আমার টমেটো, এই যে দড়ি দিয়ে টেনে বেঁধে দিয়েছে টমেটো গাছে, দুটো ফল ধরেছে। চলো এবার তরকারিটা দেখি। ব্যাস, তরকারি ফুটে গেছে, তরকারি আমার হয়ে এসছে। তো আজকে আর গরম মশলা দিচ্ছি না, গরম মশলার গুঁড়োটা শেষ হয়ে গেছে। যে ফোড়নে যে গোটা গরম মশলা দিয়েছি তাতেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর এদিকে সব শেষে যেটা দিচ্ছি ধনেপাতা কুচানো। ব্যাস, রান্না আমার কমপ্লিট। এইবার খাওয়া দাওয়ার পালা, সব এক এক করে খাবে। তো চলো তরকারিটা তাহলে এবার নামিয়ে নিই। মেয়ে চলেও এসছে ঘরে, স্নানও হয়ে গেছে, এবার সব এক এক করে খেতে দেবো। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।